মাসিক প্রত্যেকটা মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাসিক নিয়ে রয়েছে নানা রকম সমস্যা এবং প্রশ্ন, কিন্তু প্রধান সমস্যা যেটি দেখা যায় সবার ক্ষেত্রে অনিয়মিত মাসিক হওয়া। এই অনিয়মিত মাসিক কেন হয় আজকে আমরা সেটাই জানবো। প্রত্যেক মাসে 22 থেকে 35 দিনের মধ্যে আমাদের স্বাভাবিক মাসিক হয়ে থাকে। তবে যদি প্রত্যেক মাসে আপনার 7 থেকে 10 দিন দেরি হয় সেটি খুবই স্বাভাবিক, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এছাড়া আমাদের মাসিকটি থাকবে 1 থেকে 7 দিন, এর মধ্যে কারোর 3 দিন, কারোর 2 দিন, 5 দিন এরকম থাকতে পারে, সেটাও স্বাভাবিক, তাতেও কোনো প্রবলেম নেই। এখন আমি বলবো কখন মাসিক অনিয়মিত হলেও স্বাভাবিক। সেটি হচ্ছে একটি মেয়ে যখন প্রথম মাসিক হয় তখন তার প্রথম 1-2 বছর কিংবা 3 বছর পর্যন্ত যদি অনিয়মিত হয় তাতে কোনো সমস্যা নেই, সেটি খুবই স্বাভাবিক বিষয়। এরপর যাদের হচ্ছে মেনোপজ মানে যাদের মাসিক বন্ধ হয়ে যাবে তার কিছু পূর্বে, মানে আমরা সাধারণত 40-45-এর পরে মাসিক বন্ধ হয়ে যায়, তো সে বন্ধ হয়ে যাওয়ার 1 বা 2 বছর আগে থেকে মাসিকটা অনিয়মিত হয়, কারোর খুব বেশি পরিমাণে হয় কিংবা কারোর কম হয় এবং 2-3-4 মাস পর পর হয়, তো সেটাও আপনার স্বাভাবিক। বাচ্চা প্রসবের পর তার 6 মাস পর্যন্ত যেহেতু বাচ্চা বুকের দুধ খায় সেই সময়টাতে মাসিক না হওয়াটাই স্বাভাবিক। এখন বলবো কখন আপনার মাসিক অনিয়মিত হলে সেটি অস্বাভাবিক, মানে সেখানে কোনো সমস্যা রয়েছে। প্রথমেই হচ্ছে আপনার যদি 21 দিনের আগে বা 35 থেকে 40 দিনের পরে যদি আপনার হচ্ছে যে মাসিক হয় তাহলে সেটি অস্বাভাবিক। তবে আমি আগে বলে নিয়েছি যে প্রত্যেক মাসে 7 থেকে 10 দিন দেরি হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারপরে যদি হয়, যেমন কারোর 1 মাস পরে হয় কিংবা কারো কেউ এসে বলে আমার 2 মাস 3 মাস হয়েছে মাসিক হয় না, কিংবা কারোর 6 মাস পর্যন্ত হতে পারে, লেট হতে পারে, তো এই বিষয়গুলো হচ্ছে অস্বাভাবিক। এবং একই মাসের মধ্যে 2-3 বার যদি কারোর হয় সেটা অস্বাভাবিক। এবং মাসিক যদি আপনার 7 দিনের বেশি হয় তখনও অস্বাভাবিক, মানে কারো যদি 10-12 দিন মাসিক হওয়ার পরও কারোর ফোঁটা ফোঁটা করেও অনেক দিন পর্যন্ত যায় কিংবা মাসিকটা 1 মাসের মতো স্টে করে, মানে 1 মাসের মতো হয়, সেটাও অস্বাভাবিক। এখন আমি বলবো এই যে অস্বাভাবিক কথাগুলো হয় সেটি কেন হয়। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ, এই বিষয়টি এখন মেয়েদের ভেতরে খুবই কমন একটি বিষয়। এইটাতে হচ্ছে যে আপনার আপনার ওভারিতে হচ্ছে কিছু সিস্ট মানে পানির থলের মতো সৃষ্টি হয়, যার কারণে আপনার মাসিক অনিয়মিত হয়। আমি এই বিসিএস নিয়ে একটি অলরেডি ভিডিও বানিয়েছি, আমি ক্যাপশনে এটা লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে একদম সম্পূর্ণ দেখে নিতে পারেন যেটি হলে আপনার কি কি হয় এবং কি কারণে হয় আর আপনি কি করতে পারেন। ওজন, আপনারা দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে ওজনের কথা বারবার বলে এসেছি। এই ওজন যদি অনেক বেশি থাকে কিংবা অনেক কম হয় তাহলে হচ্ছে যে আপনার মাসিক অনিয়মিত হবে, অপুষ্টির জন্য হবে, আবার অনেক সময় আপনার মাসিক অনিয়মিত হওয়ার কারণেও আপনি মোটা হয়ে যাবেন। দুশ্চিন্তা করা, ভয় পেলে ও ডিপ্রেশনে থাকলে আপনার মাসিক নিয়মিত হবে না, কারণ মাসিকটি আমাদের ব্রেনের সাথে কানেক্টেড, পিটুইটারি ও হাইপোথ্যালামাসের সাথে সম্পর্কিত। তাই যখন আপনার ব্রেনের উপরে প্রেশার পড়ে তখন হচ্ছে যে আপনার এই ব্রেনের পিটুইটারি ও হাইপোথ্যালামাসটি সঠিকভাবে কাজ করে না, না করলে কি হয় আপনার হচ্ছে যে মাসিকটি নিয়মিত হবে না। থাইরয়েড প্রবলেম, এখনকার দিনে মেয়েদের থাইরয়েড প্রবলেমটি অনেক বেশি পরিমাণে দেখা যায়। এই থাইরয়েডের প্রবলেম হলেও আমাদের মাসিক অনিয়মিত হয়ে যায়, কারণ এই থাইরয়েড থেকে যে হরমোন সিক্রেশন হয় সেই হরমোনটিও আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল মানে আমাদের যে ঋতুচক্র রয়েছে সেটিকে কন্ট্রোল করতে সাহায্য করে। যখন আপনার এই থাইরয়েড থেকে আপনার অনেক বেশি কিংবা অনেক কম হরমোন সিক্রেশন হবে তখনই হচ্ছে যে আপনার যে মেনস্ট্রুয়েশন সাইকেল মানে মাসিক রয়েছে সেখানে ব্যাঘাত ঘটবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লং টাইমের জন্য আপনার মাসিকটি বন্ধ থাকে কিংবা হলেও অনেক বেশি পরিমাণে হয়। যারা পিল ব্যবহার করেন তারা যদি পিলটি সঠিকভাবে এবং নিয়ম মতো ব্যবহার না করেন বা না খান তাহলে আপনার হচ্ছে যে মাসিকটি অনিয়মিত হবে। অনেকেই কি করে কিছুদিন খাওয়ার পর অফ করে দেয় কিংবা মনে করে যে এখন সহবাস করেছি তাহলে এখন পিলটি খেতে হবে। নো, আপনার যেই নিয়মে খাওয়া উচিত সেই নিয়মে আপনি কন্টিনিউ করবেন, তাহলে আপনার পিরিয়ডটি ঠিক মতো হবে। হরমোনাল ইমব্যালেন্স, আপনার শরীরের হরমোনটি যদি সঠিক মাত্রায় না থাকে, যেটি বেশি থাকার কথা সেটি কমে যায় আর যেটি কম থাকার কথা সেটি বেড়ে যায়, তখন কিন্তু আপনার মাসিক অনিয়মিত হওয়া শুরু হবে। আর আপনার হচ্ছে যে ওভুলেশন কিংবা এই পিরিয়ড হওয়ার জন্য শরীরের হরমোনটা ব্যালেন্স থাকা খুবই জরুরি। জরায়ু বা জরায়ুর মুখে যদি কোনো ইনফেকশন, কোনো পলিপ কিংবা কোনো টিউমার বা অন্য যে কোনো প্রবলেম থাকে তখনও আপনার হচ্ছে যে মাসিকটি নিয়মিত হবে না। দেখা যাবে যে মাসের যে কোনো সময়ে আপনার ব্লিডিং হচ্ছে কিংবা অনেক লম্বা সময় ধরেও হচ্ছে না।
আপনি যদি মনে করেন যে বিষয়গুলো আমি বলেছি এই বিষয়গুলো দেখার পরও আপনি ঘরে বসে কোনো হোম রেমেডি দিয়ে এটা চিকিৎসা করতে পারবেন, তাহলে আপনি ভুল করছেন। আমি বলবো এরকম কোনো কিছুই যদি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। সে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে ঔষধের দিয়ে তারপর ঠিক করবেন। কারণ এই বিষয়টি আমাদের বন্ধ্যাত্ব এবং প্রেগনেন্সি এই সমস্ত বিষয়ের সাথে জড়িত। তো এই বিষয়টি নিয়ে আপনি অবহেলা করবেন না। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটার চিকিৎসাও রয়েছে। যাদের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় তাদেরকে প্রোজেস্টেরন হরমোন দেওয়া হয় 5 থেকে 7 দিন, তারা এটা খেতে পারেন। এছাড়া আপনাকে পিল, যেটা হচ্ছে যে আমি বলবো সব থেকে ভালো ওয়ে আপনার মাসিকটাকে নিয়মিত করার, সেটা হচ্ছে পিল। আপনি যদি পিলটি সঠিকভাবে নিয়ম মতো খেতে পারেন তাহলে আপনি সামান্য পিলের মাধ্যমেও আপনার মাসিকটিকে নিয়মিত করতে পারবেন। এছাড়া আরেকটি রয়েছে, যাদের থাইরয়েড প্রবলেম রয়েছে তাদের থাইরয়েড প্রবলেম দূর করার জন্য আপনাকে থাইরক্সিন নামে যে মেডিসিনটি দেওয়া হবে সেটি আপনার থাইরয়েড প্রবলেমটাকে দূর করবে, আর তখন আপনার অবশ্যই মাসিকটি নিয়মিত হয়ে যাবে। ঘরে আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে প্রথমেই ওজন কমাতে হবে। ওজন কমালে আপনার অ্যাটলিস্ট 90% রোগ ভালো হয়ে যাবে। কারণ এই ওজনের সাথে আপনার মাসিক অনিয়মিত হওয়ার অনেক বেশি সম্পর্কিত। আর এই ওজন যদি আপনার হচ্ছে যে বৃদ্ধি পায় তখন দেখা গেছে অনেকের মধ্যে ডায়াবেটিসও বৃদ্ধি পায়। তো ডায়াবেটিস হলেও আপনার মাসিক অনিয়মিত হয়ে যাবে। তো আপনাকে প্রথমেই ওজনটি কষ্ট করে হলেও কমাতে হবে, এবং আপনি পাশাপাশি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে একটু আদা সিদ্ধ করে খেতে পারেন, পেঁপে খেতে পারেন, তবে অবশ্যই পিরিয়ড শুরু হলে পেঁপেটি বন্ধ করে দিবেন। তাছাড়া আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। অনেকেই পিরিয়ড হয় না বলে কিংবা বেশি হচ্ছে বা অনেক দিন ধরে হচ্ছে না বলে অনেক একদম ডিপ্রেশনে চলে যান, অনেক হচ্ছে যে টেনশন করেন। তো আপনি কিন্তু ওই টেনশনটা করে আপনার নিজেরই আবারও ক্ষতি করছেন, কারণ এই দুশ্চিন্তার জন্য হচ্ছে যে আপনার পিরিয়ড নিয়মিত হয় না। তাই সবসময় দুশ্চিন্তা মুক্ত থাকবেন। কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে চলে যাবেন। আশা করি সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।